হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই যে রোডটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ একটা রোড, চতুর্দিকে গাছ। আর এই গাছের কারণে এই রোডে প্রচন্ড পরিমাণে বাতাস পাওয়া যাচ্ছে। আমি এখন এই রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আসছিলাম মূলত, আর এই রোডে, আচ্ছা, এই রোডটা মূলত হলো ঢাকা ওয়াসার যে পানি শোধনাগার আছে, সেই পানি শোধনাগারে আসছিলাম। তো এই রেটটা দেখে আসলে ভিডিও না করে থাকতে পারলাম না। এই পানি শোধনাগারটি মূলত পদ্মা নদীর পাশে অবস্থিত। যে আমরা যেটা জানি যে মাওয়া ঘাট, যেখানে পদ্মা সেতু তৈরি হয়েছে, ওর পাশে। সেখান থেকে আমি এখন বের হয়ে হেঁটে হেঁটে কিছু দূরে যাচ্ছি। সেখান থেকে গাড়ি নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো রোডটা দেখেন কত সুন্দর, চতুর্দিকে ফাঁকা, আর এদিকে সব বিল, হাতের ডানে এবং বামে শুধু বিল আর বিল, পানি দিয়ে ভরাট। কিছু কিছু বাড়ি দেখা যায়, ওই যে অনেক দূরে কিছু বাড়ি আছে, কিছু স্থাপনা আছে। তো রোডটা অনেক সুন্দর। আমি এখন এই রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই পানি শোধনাগার থেকে মূলত আমাদের ঢাকা শহরে পানি সাপ্লাই দেওয়া হয়। কোনো কারণে যদি এই প্ল্যান্ট, এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা যদি বন্ধ থাকে, তাহলে আমাদের ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসীর জন্য খুবই অসুবিধা হবে। কারণ আমি ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, যে এখান থেকেই 60% পানি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকেই সরবরাহ করা হয় ঢাকায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঢাকা ওয়াসার একটা পিলার। এই পাশে অসংখ্য পিলার আছে রাস্তার দুই পাশে। যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন, কিছু দূর কিছু দূর পর পরে তাদের এই পিলারগুলো দেওয়া আছে পুরো রোডটা জুড়েই। আর এই রোডটা খুবই মজবুত ভাবে তৈরি করা হয়েছে, শুধুমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ব্যবহার করার জন্য। তো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আর আমি যতটুকু জানছি, এখানে শুধু আজকে না, আমি এর আগেও 2 দিন আসছিলাম। তো দেখছি এর আগেও যে এই রোডে অনেক টিকটকার আসে, যেহেতু রাস্তাটা ফাঁকা, একেবারে নিরিবিলি, কোনো যানজট হই হুল্লোড় কোনো কিছু নাই। এখানে অনেকেই আসে টিকটক করতে। আমি লাস্ট যেদিন আসছিলাম সেই দিনও দেখছি অনেক ছেলে মেয়ে বাইক নিয়ে এই রাস্তায় আসে টিকটক করতেছে। তো রাস্তাটা আসলে টিকটক করার মতো, একেবারে গ্রামীণ পরিবেশে, ফাঁকা, কোলাহল মুক্ত, কোনো যানজট নাই। তো রাস্তাটা খুবই সুন্দর। এটা এর জন্য মূলত কথা দেখছি আমি, যে লাস্ট যখন আসে যে অনেক ছেলে মেয়ে এখানে এসে টিকটক করতেছে। তো যাক, খুবই ভালো। একেবারে শহর থেকে এদিকে আসে একবারে গ্রামের একটা ফিল পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, আপনারা তো দেখতেছেন যে রাস্তার মধ্যে কোনো একটা মানুষ পর্যন্ত দেখা যায় না। আর এটা হলো একটা এয়ার রিলিজ ভালভ চেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ওয়াসার এয়ার রিলিজ ভালভ চেম্বার, পদ্মা পানি শোধনাগার, ঢাকা ওয়াসা। কিছু দূর পর পর তাদের এই এয়ার রিলিজ ভালভ চেম্বার আছে। তো ভিতরের প্ল্যান্টে যদিও ভিডিও করার অনুমোদন নাই, আমি ভিডিও করতে পারি নাই। এই যে দেখেন কত সুন্দর একটা পাখি, শালিক পাখি। আসলে ঢাকা শহরে তো এইসব পাখি তেমন একটা দেখা যায় না, খুব একটা চোখে পড়ে না। আর যেগুলো আছে সেগুলো সব খাঁচাবন্দি। তো এরা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। এইদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে, কিছু বাড়ি আছে। পাশে একটা রোড দিয়ে একটা অটো দেখতে পাচ্ছি, একটা বাইক। এদিকে যানবাহন খুবই কম, খুবই কম, মানে খুবই কম। যানবাহন পাওয়াটা একটু দুষ্কর ব্যাপার হয়ে গেছে এইটুকু রাস্তা। আর আমাকে এখন গাড়ি ধরার জন্য একটু সামনে হেঁটে যেতে হবে। দেখেন, একেবারে গ্রাম্য একটা পরিবেশ। এই পানি শোধনাগারটা একেবারে পদ্মা নদীর খুবই কাছে স্থাপন করা হয়েছে। সামনে কিছু ছাগল বিশ্রাম নিচ্ছে রাস্তায় শুয়ে। বাহ, কি আরাম! আর আজকে আবহাওয়া রোদ থাকলেও আজকে অনেক সুন্দর একটা বাতাস আছে, এর জন্য গরমের ভাবটা খুবই কম। আর যেহেতু রাস্তার দুই পাশে গাছ আছে অনেক,
সেহেতু রোদটা উঠলেও রাস্তাটা পর্যাপ্ত পরিমাণে ছায়া আছে রাস্তার মধ্যে। মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে আমার। আর আশেপাশে পাখি ডাকতেছে, যে পাখি, এই যে দেখেন এখানে দুইটা পাখি বসে আছে, এই যে পাখি দুইটা, তারা যুগল বন্দি হয়ে বসে আছে এখানে, কত সুন্দরভাবে আওয়াজ করতেছে। এই যে পাখিগুলো, পাখি দুইটা। তো থাকো তোমরা পাখি, আমি যাই ঢাকার উদ্দেশ্যে। যাক, মাঝে মধ্যে এই ঢাকা শহরের এই যান্ত্রিক শহর থেকে এভাবে বাইরে আসতে পারলে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগতেছে আমার, সত্যিকার বলতে খুবই ভালো লাগতেছে। আমি যে এমন একটা পরিবেশে আসছি, গ্রাম্য পরিবেশ। আর এদিকের বাড়িগুলা কিন্তু কিছুটা অদ্ভুত টাইপের। আহ এই যে দেখেন, এটা হলো কাঠের বাড়ি কিন্তু দোতলা, কাঠ এবং টিন দিয়ে তৈরি দোতলা। আর এগুলা হলো মাটি থেকে অনেক উঁচুতে এগুলা স্থাপন করা হয়। এগুলো পিলার বা খুঁটি যেটাই বলেন না কেন, সেগুলা দিয়ে স্থাপন করা হয়। এই যে এখানে ছাগলগুলো কত সুন্দর ভাবে বসে আছে, কি শান্তি। তারা ঘাস খেয়ে, রাস্তার দুপাশে সবুজ ঘাস খেয়ে এখন বিশ্রাম নিচ্ছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমিও ধীরে ধীরে আগায় যাই। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই।